আমার সকল দর্শক বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 10 তারিখে। তো পরের দিন অর্থাৎ 11 তারিখে আমরা বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আমার মেজ শালাবাবুর মেয়ের বিয়ে। তো সেই বিয়েতে আমরা কি করব সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন। আমরা চলে এসেছি স্টেশনে। তো আমরা এখন ট্রেন ধরে যাব শিয়ালদা স্টেশন। তারপরে শিয়ালদা স্টেশনে গিয়ে ওখানে নর্থ স্টেশনে গিয়ে হাবড়া লোকাল ধরব। হাবড়ায় আমার শ্বশুরবাড়ি। ট্রেন থেকে নেমে সোজা চলে আসলাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে ছেলে মেয়ে আর মিসেসকে নিয়ে উঠে পড়লাম অটোতে। ছেলে মেয়েদের শরীর খুব ক্লান্ত। মেয়ে তো অটোতে উঠেই মাথার নিচে ব্যাগ রেখে ঘুমিয়ে পড়ল। আমরা অটোর পেছন দিকে বসেছি আর আমার মিসেস সামনের দিকে আছে। শুধু মেয়ে ঘুমিয়ে পড়েনি, ছেলেকে দেখে মনে হচ্ছে ছেলের চোখে ঘুম চলে এসছে। ওরা তো বাচ্চা, ওদের শরীরে খুব ক্লান্তভাব চলে এসছে। বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, এক্ষুনি অটো থেকে নেমে পড়ব। আজ আমার মেজ শালাবাবু মেয়ের বিয়ে। খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। একটু বেলার দিকেই আমার মেয়ে হঠাৎ করে আমার কাছে মেহেন্দি এনে বলছে, পাপা আমার হাতে মেহেন্দি পরিয়ে দাও। যাক, মেয়ে বলেছে বলে কথা, তাই আমি মেয়ের হাতের মধ্যে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। বিয়ে মানেই স্বামী স্ত্রী দুটো হাত একসঙ্গে করে দেওয়া। স্বামী স্ত্রীরা যাতে সারা জীবন সুখে শান্তিতে ঘর করে, তারা যেন প্রতিটি মুহূর্তে ভালো থাকে, শান্তিতে থাকে, সবার মা বাবা কিন্তু তাই চায়। আজ থেকে 15 বছর আগে এই শ্বশুরবাড়ির ভিটেতে আমারও একসময় বিয়ে হয়েছিল। যার বিয়ে সে লাল শাড়ি পরে রয়েছে। কিছুক্ষণ পরে বাড়ির মেয়ে বউয়েরা সবাই মিলে যমুনা নদীতে যাবে। সবাই অপেক্ষা করছে এখানে।
শালাবাবুর মেয়ের বিয়েতে খুব খুব এনজয় করছি। বিয়ে মানে তো সমস্ত আত্মীয় স্বজন একত্রে হওয়া, তাই না? কতদিন পরে তাদের সঙ্গে দেখা হওয়া, কথাবার্তা, কত আনন্দ, তাই না? আমার ছেলে মেয়েরা যখন শুনতে পেলো ওদের মুন্না দিদির বিয়ে, ওরা সেই দিনটি থেকে দিন গুনতে থাকে কবে গিয়ে মামার বাড়িতে গিয়ে বিয়ের দিনটিতে আনন্দ করবে। শাড়ি দিয়ে করে দাও আর সামনে ওইটা একটু সামনের দিকে দাও। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এরা দুজনে সুখে শান্তিতে সংসার করুক, সব সময় যাতে এদেরকে ভালো রাখে, প্রতিটি দিন এদের ভালো কাটুক। ভাগ্যিস একবার হয়েছে। সুন্দর মাসি একবারই নেই, কিছু আর নিতে হবে না। ওয়ান টেক টেক টু রেডি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।
যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবার পরে বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। আমার ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করুন। আজকের মতো তাহলে আসি, আবার আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় রইলাম। নমস্কার।